সকালবেলা প্রতি মানবের জীবন শুরু হয় একটা সূর্য মানব জীবন। সেই সকালবেলা গুরুদেবের জয় দিতে হয়। হে পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেব, আপনার জয় হোক। হে জগৎ স্রষ্টা আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তোমার জয় হোক। এই মানুষ যারা মানে বেহুশ নয়, তারা সকালবেলা তো ভগবানকে অবশ্য প্রণাম করে জীবন শুরু হয়। আর যারা মানুষের আকার কিন্তু মানুষ নয়, মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। একটা জিনিস জানবেন, আইন মানুষের জন্য, পশুদের জন্য নয়। নিয়ম মানুষের জন্য, পশুদের জন্য নয়। মানুষ ভগবানকে প্রণাম করে, মানুষ ভগবানের ভজন করে, মানুষ ভগবানের কাছে কৃতজ্ঞ স্বীকার করে, পশুরা করে। কিন্তু কোন মানুষ যদি সকালবেলা ভগবানকে প্রণাম না করে, তাহলে সে কোন দলে? আমার বলার লাগবে না, ওটা তো ধরাই যায়। তবে মহাপ্রভু হরিনাম এনেছেন, সেই মানুষ আবার পূর্ব সংস্কৃতিতে ফিরে যাবে। এর জন্য হরিনাম। হরিনামে প্রভাবত কি হবে? হরিনামে চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপন। খুব ধ্যান দিয়ে শুনবেন, শেষ হতে গেল। শেষ হবে না, এই তো হতে গেল। শুরু মানেই শেষ, জন্ম মানেই ধরে নাও এবার মৃত্যুর দামামা বাজবে। আশা একবার সাজতে হয়, যাবার বেলা আবার সাজতে হয়। তে কলিকালের আয়ু এত কম, মানে মানুষের আয়ু ওই আশা আর যাওয়া। এই জন্য খুব তাড়াতাড়ি বুঝে নিতে হবে, আর যা করার জন্য আসা সেটা তাড়াতাড়ি করে নিতে হবে। সেটা কি? হরিনাম মানে নিজের বাড়িতে ফিরে যাওয়া। আমরা যে আধার কার্ডে পরিচয়টা দেখায়, সেটা হচ্ছে নৈমিত্তিক, মানে অস্থায়ী ঠিকানা। আগে আরেক জায়গায় ছিলাম, এবারে এখানে এলাম, এরপরে কোথায় যাব বিধাতা পুরুষ জানে। তাহলে এটা অস্থায়ী জায়গা। তাহলে আসল জায়গা কোনটা? ভগবানের চরণ। স্বরূপে সবার হয় সেই গোলকেতে স্থিতি, সেটাই আমাদের জায়গা। একবার ভগবান এই সৃষ্টি করে, জগৎ সৃষ্টি করে সবাইকে নিয়ে একবার পৃথিবীতে এলেন। যেরকম তিনি প্রতিদিন বৃন্দাবনে গোধন নিয়ে গোচারণে যান। অনেকগুলো গরু, তাদের বলে দেয়, এটা মাথায় ডাক, চলো, কে হারিয়েছে? তুমি না, তোমার মা হারিয়ে গেছে। তুমি হারিয়ে গেছো, এইখানে বসো, ডেকে নেব, বসো। তো অনেকগুলো গরু এনে ভগবান কৃষ্ণ বুঝিয়ে দিলেন, এই দ্বীপে তোমাদের ছেড়ে দিলাম, তোমরা কচি কচি ঘাস, নরম, এগুলো খাও। তবে একটা কথা মাথায় রাখো, যদি এই দ্বীপ ছেড়ে যাবে, আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, আমি আবার এসে নিয়ে যাব, তার আগে কিন্তু তোমরা কোথাও যাবে না, না পূর্ব দিকেও যাবে না,
পূর্ব দিকে নদী, ওতে কুমির আছে, গেলেই কুমিরের পেটে যাবে, ওদিকে যেও না। বলে তাহলে আমরা যদি এদিকটায় যাই, না না, ওদিকে বলতার চাপ আছে। বলতা, বলতা তো জানেন না, পিঁপড়ের মতো, হ্যাঁ, যে কামড় খেয়েছে সে জীবনে ভুলবে না। ওদিকে বলতার চাপ, গেলেই সারা শরীরে ছেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এদিকটা, ওদিকে বাঘ, ওই জঙ্গলে বাঘ আছে, বাঘের পেটে চলে যাবে, তা ওদিকেও যেও না। বলে তাহলে এদিকটা যাব, এদিকে অজগর সাপ, কোথাও যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ তার গোধনদের বলছে, আমি এনেছি, আমি নিয়ে যাব। সধী সত্রীমণ্ডল যারা শ্রুতি পথে শুনে জীবনকে জানতে চেয়েছেন, মহাপ্রভু সেই তত্ত্ব জানাতে এসেছেন, আপনারা জানছেন। ভগবান কৃষ্ণ বিকেল বেলা এলেন ফিরে, গোধনগুলোকে ফিরিয়ে নিয়ে যাবে গোকুলে, গোলক বৃন্দাবন। কিন্তু এসে দেখলেন অনেক গরু নাই। ভগবান বলেছিলেন ওদিকে যাবি না, ওদিকে যাবি না, ওদিকে, তবুও কেউ কথা শোনে না, নানান দিকে চলে গেছে, তারা আর ফিরতে পারে। মোটে 6টা গরু আছে, 6টা। এই 6টা গরু নিয়ে ফিরলেন, বাকিরা কিন্তু থেকে গেল। জানি না তারা কার পেটে গেল, না আজও বেঁচে আছে। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে। আপনারা আমরা যে দ্বীপে আছি, এও দ্বীপ, এই দ্বীপের নাম হচ্ছে জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপ ভগবান বললেন, তোমরা জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, আর এই শ্রেষ্ঠ ভারতবর্ষের মধ্যে শ্রীমদ বৃন্দাবন হলো শ্রেষ্ঠ। প্রতিদিন ত্রিসন্ধ্যা যাজন করবে। ত্রিসন্ধ্যা, ত্রি মানে 3, সন্ধ্যা মানে আমরা একটা সন্ধ্যা জানি, সূর্য ডুবলে না। ভারতীয় আধ্যাত্মিক সাধনা বলছেন 3টে সন্ধে। একটা হচ্ছে সূর্য ওঠার 1 ঘন্টা আগে, তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তকাল। এই ব্রহ্ম মুহূর্তকালে মানুষ উঠবে জগদীশ্বরের বন্দনা করতে। এই যারা বন্দনা করে, যারা গুরু নাম জপ করে, এদেরকে বলা হয় সন্ধ্যা আহ্নিক। সন্ধ্যা আহ্নিক। আর একটা সন্ধ্যা হচ্ছে বেলা 12টা, হ্যাঁ, সূর্য মাথার উপর। এইবার মানুষকে বলতে হবে নয় বেলা নয় অবেলা, মিডিল পয়েন্ট। একে বলা হয় সমান্তরাল। মানুষের চিত্ত, মন, বুদ্ধি এই বেলা 12টার সময় একটু স্থিতি প্রজ্ঞা হয়, মানে একটু দাঁড়ায়। এই জন্য ভারতীয় আধ্যাত্মিকবাদী নির্দিষ্ট করেছেন সময় এই একটা সন্ধ্যা। আর একটা সন্ধ্যা হলো গোধূলি লগ্ন। সূর্য অস্তগামী, চন্দ্রমা উদিত হচ্ছে, চাঁদ উঠছে, সূর্য ডুবছে। একে বলা হয় সন্ধিক্ষণ, একটা যুক্তক্ষণ। একজনা যাচ্ছে, আরেকজনা আসছে। এই সময় স্বাভাবিক কারণে মানুষের সারা দিনের কর্মময় চিত্ত চাঞ্চল্য দূরীভূত হয়ে স্থির হয়। এই জন্য ত্রিসন্ধ্যার 3 নম্বর সন্ধ্যা হলো এই সময়, যে সময় সূর্য ডুবছে আর চাঁদ উঠছে। এটা মানুষ করবে, যদি করে
তাহলে আমি তাকে ফিরিয়ে নিয়ে যাব, আমার কথা যারা শুনবে। সম্ভব আমি যুগে যুগে আমি আবার আসব, তাদেরকে নিয়ে যাব। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, কজনা গুরু বাক্য মানে, কজনা বেদ বেদান্ত মানে, নিজের খেয়াল খুশিতে জীবন চলে। যখন যেটা ভালো লাগে খায়, যা করার ইচ্ছা জাগে তাই করে, নিয়ম মেনে চলে না। তাহলে কি হলো? কখনো কামের গলিতে ঢুকে গেল। কাম, আপনারা জানেন কাম কি জিনিস? এই কাম কারো হৃদয়ে জাগলে মা জানে না, বাবা জানে না, আত্মীয় জানে না, জ্ঞান থাকে না, সে অজ্ঞান হয়ে যায়, কামের পিছনে ছোটে। তাই গলিতে হারিয়ে গেল, কামরূপী কুম্ভীর তাকে গিলে নিল। আর সে মানুষটি এই আধ্যাত্মিকতায় ফিরে এলো না, ঈশ্বরের বাণী শুনল না। আর কিছু মানুষ ক্রোধের দিকে চলে গেল। হ্যাঁ, জোর যার মুল্লুক তার, ছেড়ে দিলে হবে না, ও বিনয় রাখলে হবে না, ভজ ভজ করলে হবে না, দুর্যোধনের মতো কেড়ে নিতে হবে। এই ক্রোধের দাস যারা, তারা আগুনে পুড়ে মরে। বলতার চাপে গেল, ওকে বলতারা জাপটে ধরল, কামড়ে রস বের করে নিল। বলতা মানে কি? তুমি একাই ক্রোধ করতে পারো? আত্মীয় স্বজন, পুত্র কন্যা, এরা সব বলতার চাপ, আপনাকে কামড়ে ধরবে, পুরো শরীরে রস নিয়ে নেবে। আপনি তো ক্রোধের গলিতে ঢুকে গেলেন। আর লোভের গলি, অল্পতে কেউ সন্তুষ্ট নয়, যত পায় তত চায়। শেষে তাকেই যেতে হয় অন্ধকার কারাগারে, কখনো মিথ্যা বলে, কখনো অন্যায় করে। যখন সে অর্থ উপার্জন করে লোভের বশবর্তী হয়ে, সে তখন অন্ধকার জেলখানায় বন্দী হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান এলেন, কিন্তু কোথায়? কেউ কথা রাখে না, নানান গলিতে ঢুকে গেল। এই জন্য কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন হরি নাম নিয়ে, হরি নামের প্রদীপ জেলে, মশাল জেলে। ওরে, তোদের জন্যই এসেছি রে। কে কোন জঙ্গলে আছিস, কে কোন গভীর আধারে ঢুকে আছিস, বেরিয়ে আয়, হাত তুলে একবার হরি বল বল, আমি তোদের। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম 1407 শকে শ্রীমান মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু হরিন্দু চাঁদ হয়ে এলেন, গৌরাঙ্গ চাঁদ হয়ে এলেন কলিকালের মানুষকে হরিনাম দেওয়ার জন্য। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে। বলে এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনা কে গো। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ
পাইয়া কি করো ভাবনাকে গো। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে গো। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে গো। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে গো। বলে বদন ভরে হরি বল। মদন ভোরে হরি বল। এবার বদন ভরে হরি বল। মদন ভোরে হরি বল। হরি নাম ছাড়াই আর গতি নাই রে বদন ভরে হরি বল। হরি নাম ছাড়া আর গতি নাই রে মদন ভোরে হরি বল। হরি নাম ছাড়াই আর গতি নাই রে বদন ভরে হরি বল। হরি নাম ছাড়া আর গতি নাই রে এবার বাহু তুলে সবে মিলে মদন ভোরে হরি বল। হরি হরি বলে মদন ভোরে হরি বল। হরি হরি বলে মদন ভোরে হরি বল। একবার বদন ভরে হরি বল। মদন ভোরে হরি বল। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আর নদিয়া মণ্ডল কি আর সকল ভক্তবৃন্দ কি। না একটু ঝিমিয়ে গেল যেন, একটু জোরে হবে, বলা যাবে? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। কষ্ট হলো নাকি? কষ্ট হয়নি তো? হ্যাঁ, আমরা আরো জোরে জোরে ঝগড়া করি, এটা তো কিছুই না। একজন এমন চিৎকার করে ঝগড়া করে, কি আরাম হয়তো দেয় আমি জানি না, গলা ধরে যায়। আমি কি হলো, গলা ধরে কেন? ওই লেগে গেছিল একটু, তো লেগে গেছিল, আস্তে করে লাগানো তো জোরে কেন? হরি বল। যাই হোক, এখন তত্ত্বটা একটু জেনে নেওয়া ভালো। একবার মহাপ্রভু হরিদাস ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে হরিদাস, এই আস্তে করে হরিনাম করলে কি হয়? মানে মনে মনে যদি কেউ হরিনাম করে তার কি ফল, আর যদি কেউ উচ্চস্বরে হরিনাম করে তার কি ফল? আমি জানি আপনাদের ওখানে অনেকে আছে আর মনে মনে করে, ও চিৎকার চেঁচামেচি করে না, লোক দেখানো কিছু। এখানেও দেখবেন অনেকে আছে হাত তুলে হরিবল বলছে, অনেকে কিন্তু এরকম। कोई बात नहीं, महाप्रभु की बोलছে হরিদাস, যদি কেউ মনে মনে হরিনাম করে তার ফল কি, আর যদি কেউ উচ্চস্বরে করে তার ফল। ঠাকুর হরিদাস বললেন, প্রভু দুটোইতেই ফল আছে, তবে মনে মনে যে করে সে হচ্ছে স্বার্থপর, আর নিজে খাটে নিজে খায়, কাউকে দেখেন। কেউ মরে গেলেও জানালা বন্ধ করে দেবে, ওরা খেতে পায়নি, নিজেই লুচি পুরি মন্ডা মিঠাই নিয়ে খাচ্ছে। কই বাত নেই, আর একজন মানুষ খেতে পাচ্ছে না, ম্যামে করে চাইছে। এই স্বার্থপর। দিয়ে খাওয়া আর একা খাওয়া, আপনারা অনুভব করবেন যে কাউকে খাইয়ে যে আনন্দ হয়, খেয়ে ততটা আনন্দ হয় না, হ্যাঁ কি না মা? মায়েরা হাত পা পুড়িয়ে রান্না করেন, কিন্তু শেষ পর্যন্ত এনারা ফাঁকা, হয়তো একটা সবজি পায় না, কিন্তু খাইয়ে আনন্দ পায়। এই জন্য নিয়ে আনন্দ নয়, দিয়ে আনন্দ, দিয়ে আনন্দ। এই জন্য হরিনাম আস্তে করে করলে, মনে মনে করলে নিজের হবে, আর কারো হবে না। কিন্তু কেউ যদি উচ্চ স্বরে হরিনাম করে, নিজের তো হবেই। যারা বলতে পারে না, যারা কোনোদিন বলতে পারবেও না, এই হরিনাম তাদেরও কল্যাণ করবে যদি কেউ।
হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। আজকে এখানকার হরিনাম কোনো ব্যক্তি নয় যে যিনি করাচ্ছেন কেবল তার হবে না, 14 ভুবনের হবে, সমগ্র ব্রহ্মাণ্ডের হবে। হরিনাম কোনো ব্যক্তি বিশেষের নয়, হরিনাম হচ্ছে সার্বভৌমত্ব। হ্যাঁ, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। রবীন্দ্রনাথজি তিনিও লিখেছেন, জগতে যেখানেই আনন্দের যজ্ঞ হোক না কেন সেই যজ্ঞে আমারও অংশ আছে। আর সেই হচ্ছে আনন্দময়, হচ্ছে স্বয়ং ভগবান। পূর্ণ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। সেই যখন হরিবোল বলবো তাহলে উচ্চস্বরে বলবো, আমারও হবে। আরেকটা জিনিস, কেউ কেউ বলে আপনাদের এই বাড়াবাড়িটা ভালো লাগে না। কিরকম? বলে আমি আমার হরিনাম করি না করি আমার ব্যাপার। আপনারা বারবার বলেন কেন, হাতে তালি দেন, হাত তুলেন, জোরে করে বলেন, এইগুলো ভালো লাগে না। দেখেন, বাজারে বলবে আলু 20 টাকা, আলু 20 টাকা, আলু 15 টাকা, আলু 10 টাকা। এটা তো দোকানদারের কাজ। আপনি নেবেন কি না আপনার ব্যাপার। 20 টাকারটা নেবেন না 10 টাকা, সেও তো স্বাধীন ব্যাপার, আপনার ব্যাপার। কিন্তু ওরা তো চিৎকার করবে। এই জন্য আপনার ভালো লাগে না আপনি মনে মনে বলুন, কিন্তু যারা এই তত্ত্বটা বুঝে চাইছে মনুষ্য জীবনটা পরের কাজে লাগলো না, তাহলে একটু উচ্চস্বরে বললে যদি সকলের হয় আমি বলবো এই জন্য সাধুরা করেন কি, কেউ নাও শুনলে রাস্তা দিয়ে করতাল বাজিয়ে উচ্চস্বরে কীর্তন করতে। ভোরবেলা দেখেন না, কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস, হ্যাঁ, ও আমার ছোটবেলা থেকেও আমি দেখেছি, কেউ জাগে না, সেই 3:30টার সময় রাত্রিতে উঠে করতাল বাজিয়ে কীর্তন। আমি বলি, দাদু কাকে শোনালেন? বলে যারা বিছানায় আছে। ডাকলেও বেরোবে না, বললেও করবে না। মহাপ্রভু বলে দিয়েছে নাই করুক, শোনালেও হবে। এই জন্য গেয়ে গেয়ে চলে যাচ্ছি, যার কানে ঢুকলো মহাপ্রভু তাকেও কৃপা। এই জন্য মহাপ্রভু শিশুকালে মা মানে সচি মায়ের কোলে আছে, তখন খুব কাঁদে না, ছেলে বাচ্চারা কাঁদে না, কাঁদছে। তো তখন কি করে, নিজের মা সচিদেবী সামলাতে পারছে না, ওরে লাল্লা রে, ওরে নিমাই রে, ওরে বাছা রে, কাঁদে না রে, এমন করে না রে বাপ। সে কি শুনে রে বাপ? তখন ওদিক থেকে এসে বলছে, হ্যাঁ, মহামায়া দেবী মাসিমা, তিনি বলছে, এতগুলো ছেলের মা হলে বাচ্চা থামাতে পারলেন, দাও আমাকে দাও। ওই মার চেয়ে মাসির দরদ বেশি। আর মাসিমা নিয়ে ও কাঁদে না, নিমু নিমু নিমু, কাঁদে না। সে তো সচি মায়ের কোলে তবু কম কাঁদছিল, তো আরো বেশি কাঁদছে। পাড়ার আবার মালিনী দেবী, যিনি শ্রীবাস ঠাকুরের পত্নী, তিনি বলেন, ও তোমাদের কাজ নয়, ও আমার কোলে দাও দিকে, আমি থামিয়ে দিচ্ছি। ও নিমাই কাঁদে না, সে তো দেখি আরো বেশি কাঁদে। শেষকালে পাড়ার মেয়েরা এসে কি করলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। কাঁদে না নিমাই আমার, হরি বল হরি বল, কাঁদে না নিমাই আমার, হরি বল হরি বল, কাঁদে না নিমাই আমার, হরি বল হরি বল, কাঁদে না নিমাই আমার, হরি বল হরি বল। এটা কিন্তু মুখ ফসকে বেড়ে গেছে, হরি বল কাঁদে না নিমাই, হরি। একবারে ম্যাজিকের মতো থেমে গেছে। লোকে জানলো, ওরে ঔষধ পাওয়া গেছে। এইবার কাঁদলে, তার মানে কি, নিমাই চাইছে মেয়েরা ছলে বলে হরি বল বলো। কেন? মায়েরা হচ্ছে গোড়া, সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি আরো আমাদের দল ভারী করছিলাম,
না না, ঠিকই বলছেন, সংসার সুখের হয় রমণীর গুণে। ব্যাস, তা সেই মায়েরা হচ্ছে সংসারের গোড়া। আমাদের জন্ম মায়ের কোলে, মায়ের গর্ভে। মাই আমাদের বাবা চিনিয়ে দিয়েছে, মাই আমাদের ভগবান চিনিয়ে দিয়েছে, মাই আমাদের জগৎ চিনিয়ে দিয়েছে। তাই সেই মায়েদেরকে আগে বলাতে হবে। নিমাই দেখলো আমি কাঁদবো যত, এরা হরিবোল বলবে। তাহলে জানা হয়ে গেল নিমাইকে হরিবোল বললেই থেমে যাবে। নিমাই বলে আমি থামি আর না থামি, হরি নাম তো করালাম। এই হরিবোল বলাতে হবে, ছলে বলে। কলিকালের মানুষ যখনই বলবো হরিবোল বল, সে বলবে সময় নাই। এই একটা কাজ ভালো পেয়ে গেছে সময় নাই। ইচ্ছে আছে, উপায় নাই। তো সেই সময় নাই যাদের, কি করতে হবে? ছলে বলে, যে কোনো প্রকারে তাদের বলা। আবার একদিন নিমাই কাঁদে, পাড়ার লোক সব জড়ো হলো। জড়ো হয়ে বলে সেই ঔষধটা বের কর না। ও আর বলার কি আছে? হরিবোল বললে নিমাই থেমে যাবে। বলে হরিবোল 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 হরিবোল, কাঁদে না সোনারি নিমাই, হরিবোল হরিবোল কাঁদে না সোনার নিমাই, হরিবোল হরিবোল। কিন্তু আজ একটা আলাদা ব্যাপার হলো, আরো কাঁদে। সেদিন হরি বলে থেমে গেল, আজ আর থামে, আরো কাঁদে। তখন পাড়ার লোক বলে ব্যাপার কি হলো? ঔষধ কি ফেল করে গেল নাকি? কি ডেট ফেল হয়ে গেল নাকি? তো তখন বলে একবার জোর করে নাগা তো দেখি। হরিবোল 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 হরিবোল, উলুধ্বনি হরিধ্বনি হরিবোল হরিবোল ধ্বনি হরিধ্বনি, বলে বাহু তুলে সবে বল। হরিবোল হরিবোল বাহু তুলে সবে বল, 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 হরিবোল হরিবোল হরিবোল। নিমাই থেমে গেল, নিমাই থেমে গেল। তার মানে কি? আস্তে আস্তে হরিনাম নয়, জোরে করে হরিনাম করতে হবে। চৈতন্য ভাগবত, যে জায়গা থেকে কথাটা বললাম, চৈতন্য ভাগবত। একাদশী কেউ জানে না, একাদশী কি বস্তু, এ করলে কি হয় কেউ জানে না। নিমাই বুঝিয়ে দিলেন সচিমান। একাদশীর দিনে নিমাই খেলা করছে বন্ধুদেরকে নিয়ে, হরিনামের খেলা। মা শচীদেবী ডাকে, নিমাই নিমাই রে, ওরে আমার আধুয়ার ধন নিমাই। মা কাছে গেল, নিমাই খাওয়ার সময় হয় না, খালি খেলা আর খেলা, চলো খাবে চলো। নিমাই বলে আজ আমি খাবো না মা। সে কি রে, এইটুকু ছেলে তুই খাবি না কেন? কত বেলা হয়ে গেল, খালি খেলা খেলা, খাবি না কেন? আজ একাদশী। হ্যাঁ, কি দোষী? একাদশী। যে যার দোষী সে তার দোষী, তোর আমার কি? চল খাবি চল। বুঝলেন তো? এই কথাটা 500 বছর আগে হয়েছিল। আজও অনেক এরকম খেপা লোক আছে। তাহলে একটু একাদশী করবেন, আপনার মঙ্গল হবে। যে দোষী তারই নাম একাদশী, আমি তার সঙ্গে জড়াবো কেন? আজও লোক বলে। তাই উনি তাহলে ঠিকই আছে, সেদিন এদিন আজও আছে, যোগাই আছে, মাধায়ও আছে, কোনো অসুবিধে নেই। এ সে দোষী নয়, এ হচ্ছে তিথি। এক এক তিথিতে যেমন দেব দেবীর পূজা হয়, এক এক মাসে এক এক তিথিতে, তেমনি ভগবানের একটা পূজার তিথি আছে, সেটা হচ্ছে একাদশী। ভগবান বিষ্ণু প্রসন্ন হলে একাদশী ব্রত করলে আর কোনো ব্রত লাগে না মা। সব ব্রতের এক ব্রত, আর কোনো ব্রত করার লাগবে না, কোনো দেব দেবীর ব্রত লাগবে না। যদি কেউ করে, যদি কারো বিশ্বাস থাকে,
তার মানে এই নয় যে সবাইকে নিষেধ করা হচ্ছে না। ভগবত তত্ত্বটা পুরোপুরি জানতে হবে, কার ব্রতে কি হয় এটা জানলে আপনারাই ঠিক করে নেবেন কোন ব্রত করা উচিত। একটা একাদশী ব্রত করলে ভগবত কৃপায় আপনি সর্বকাম হয়ে যাবেন, যা চাইবেন তাই পাবেন, যা হতে চাইবেন তাই হবে। যা এ বিশ্ব সংসারে আপনার সমান কেউ থাকবে না, এমন ফলদায়ী এই একাদশী তিথি। মা তুমি জানো না নিমাই রে, এই একাদশী তো এরকম করে কেউ বলে না। মাঘী পঞ্চমী তিথি, এটা মা সরস্বতী বিদ্যাদাত্রী ভগবতী দেবীর পূজার আরাধনা। বৎসরে একদিন মা আসেন, পৃথিবীর পূজা গ্রহণ করেন, আশীর্বাদ করে তার ধামে চলে যান। কিন্তু জানেন মা, ভগবান বিষ্ণু কবে আসেন না, তার কোনো আসার দিন নেই, তার কোনো যাওয়ার দিন। তিনি নিত্য বিদ্যমান। সরস্বতী মা লক্ষ্মী দেবী মা কালী কারো ভেতরে আছে বলে মানুষ বেঁচে আছে তা না। স্বয়ং ভগবান হৃদ বিহারী হৃদয়েশ্বর বাসুদেব ঋষিকেশ, কেন তার নাম না, তিনি ঘটে ঘটে বিদ্যমান। কি নারী, কি পুরুষ, কি কীট পতঙ্গ, সবার হৃদয়ে ভগবান বিদ্যমান, কোন দেব দেবী না। মানুষ দেব দেবীর পুজো করে কেন? সরস্বতী পুজো করে বিদ্যা পাওয়ার জন্য, লক্ষ্মী পুজো করেন ধনধান্যে ভরে যাওয়ার জন্য, মা কালীর পুজো করেন কেন? রোগ নিরাময় হওয়ার জন্য। তাহলে এই যে এক একজন দেব দেবীর পূজা এক এক কারণে হয়। এক রাজা একটা মেলা খুলে দিল, মেলা ঘোষণা করে দিলেন, শুনুন শুনুন বন্ধুগণ, শুনুন দিয়ামন, শুনুন শুনুন শ্রোতাগণ, শুনুন দিয়ামন, আমাদের রাজা করেছে এক অমূল্য ঘোষণা। সেই ঘোষণা হলো এই, উনি একটি মেলা খুলেছেন, সেই মেলায় সংসারের যাবতীয় বস্তু আছে, যার যেটা পছন্দ হবে হাত লাগাবেন, বিনা পয়সায় পাবেন। ভালো লাগছে? ভালো লাগছে না? না কীর্তনের কথা না, এই যে মেলার কথাটা ভালো লাগছে। ঠিকানা দিয়ে দেব, যাবেন, যা চাইবেন আপনার সংসারে যা লাগবে ওখানে মেলায় রাখা আছে, কোনো পয়সা কড়ি লাগবে না। তবে হ্যাঁ, নিয়ম হচ্ছে একটা জিনিস পাবেন, দুটো পাবেন না। যেটা চাইবেন হাত দেবেন, আপনি ওটাই নেবেন, দ্বিতীয়টা পাবেন না। এই হলো মেলার বৈশিষ্ট্য। বলো, রাজা একটি তাঁবু খাটিয়ে শিবির তৈরি করে মন্ত্রী মহলকে নিয়ে বসে আছেন। মেলা চালু হলো, যে যেটা চাইবে দিয়ে দেবে, আরো আনা হবে। এভাবে মেলা চলতে লাগলো। এক সাধু বাবা মেলায় ঢুকে গেছে। হরে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মা, সচিমা,
চরণে প্রণাম মা নিমাই। তারপর কি হলো? তারপর সেই সাধু মেলায় ঢুকলো। মেলায় ঢুকে সব কিছু দেখলো। রাজা দেখছে, সাধু বাবা এই সব দেখছে, কোনোটায় হাত দিচ্ছে না। ব্যাপার কি? মন্ত্রী বলে এ বোধহয় একটু চালাক পাটি, কি করবে দেখা যায়। দেখতে দেখতে মেলার শেষের দিকে যেখানে রাজা বসে আছে সেইখানে এসে গেছে। হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। ও বাবাজি, না না আপনাকে না, আপনি আপনার কাজ করুন। যে বাবাজি মেলায় ঢুকেছে, বাবাজি হ্যাঁ কিছু বলবেন মহারাজ? আরে আপনি এরকম ঘুরছেন কেন? কিছু তো নেন। বলে নেব, আমি ভাবছি একটা দামি জিনিস নেব। বললেন যেটা নেবেন নেন, নিয়ম একটাই পাবে। বল ঠিক আছে। বলে মহারাজ আপনি মেলার ভেতরে বসে আছেন না বাইরে? মন্ত্রী বলে মহারাজ এ হরি দলের লোক একটু চালাক হোক, আপনি মেপে কথা বলবেন, বুঝে কথা বলবেন। রাজা বলে তুমি কি আমাকে মূর্খ পেয়েছো নাকি? এ বাবাজি হ্যাঁ আমিও মেলার ভিতরেই আছি। হ্যাঁ তাহলে আমি ঠিক করেছি আপনাকেই নেব। মন্ত্রী বলে মহারাজ আমি আপনাকে সাবধান করেছিলাম, ভেবে কথা বলা উচিত ছিল, এবার বুঝুন এবার কি হবে। রাজা বলে আমি মেলার ভেতরে আছি। সাধু বলে তবে আমি তোমাকেই নেব। আরে বাবাজি তোমার কি মাথা খারাপ আছে নাকি? আমাকে নিয়ে কি কাজ? মেলায় জিনিসপত্র ন, বলে মেলার জিনিসগুলো কার? বলে সব আমার। বলে একটা পাবো, আর যদি আপনাকে নিই কি হবে? তাহলে হাই কি চালা। রাধে রাধে। আমার এই সব পাবো, তাহলে আমি একটা নিতে যাব কেন? আমি রাজাকে নেব। তত্ত্ব কি দাঁড়ালো? এ জগৎ সংসার একটি মেলা, অনন্ত ব্রহ্মাণ্ড মেলা। দেব দেবী হচ্ছে ওই বিদ্যা ধন অর্থ, এক এক জিনিস এক একটা পাবেন, আর দ্বিতীয় পাবেন না। আর যা থেকে দেব দেবী আমরা সৃষ্টি হয়েছি, সেই ভগবানকে যদি কেউ পেয়ে যায় আর তার পাওয়া কোন হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈত ভারি গোপাল